ফালুদা খাবি তো? না। তাহলে কি লস্যি খাবি? হ্যাঁ, এত টক টাইপের তেতো মতন হয়ে গেছে। আমরা এই দোকানটার থেকে ট্রাই করলাম আফগানি চিকেন, আর অনেক কিছু নিয়েছি এখান থেকে। পুরো জাকারিয়া স্ট্রিট ফাঁকা, জিরো সিভিক সেন্স। হাই, জাকারিয়া স্ট্রিটের লাস্ট পার্টে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা জাকারিয়া স্ট্রিটে যাচ্ছি, কিন্তু আগের দিন যেই সময় গিয়েছিলাম আজকে তার থেকে একটু অন্য সময় যাচ্ছি। আজকে টাইমটা একটু ডিফারেন্ট। অ্যাকচুয়ালি অফিস টফিস সমস্ত কিছু কমপ্লিট করে আজকে ভাবলাম একটু রাতের দিকে যাই, রাতে কীরকম সিচুয়েশান থাকে সেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা যদি অনেকেই সন্ধ্যাবেলার মধ্যে যেতে না পারো তাহলে এই টাইমটাকে চুজ করতে পারো। হ্যাঁ, এই টাইমটা বলে দিচ্ছি, এটা এই রাত্রি 12:30 1টার পর থেকে আপ টু 4টে অবধি, ঠিক আছে? তারপরে কিন্তু আর কিছু পাওয়া যায় না। মোটামুটি 3টে 3:30 থেকেই সমস্ত দোকানপাট সমস্ত কিছু বন্ধ হতে থাকে, কারণ ওদের আবার ওই ওটাকে সম্ভবত সাহেরি বলে, তো সেটার জন্য। আগের দিন তো অলরেডি শেয়ার করেছি যে কি কি আমরা খেয়েছি বা কি কি দোকান বসেছে, সেটা আজকে শেয়ার করব আমরা কি কি খেয়েছি সেগুলো। প্রথমে এই দোকানটাতে এসেছিলাম, ভীষণ টেস্টি খাওয়া ছিল। আমরা ট্রাই করেছিলাম চিকেন আফগানি আর তার সাথে রুমালি রুটি। প্রাইস রুমালি রুটি আর চিকেন আফগানির এক্স্যাক্ট মনে নেই, অ্যারাউন্ড 300-এর মতন পড়েছিল দুটো মিলে। আর আমরা মানে সত্যি কথা বলতে খুবই সুন্দর টেস্ট ছিল। ওরা গরম গরমই বানিয়ে দিয়েছিল, যদিও একদম শেষের দিকে, কিন্তু ওরা গরম খাওয়ারই সার্ভ করেছে। তারপর আমরা এখান থেকে ফিরনি ট্রাই করেছিলাম, এটা 50 টাকা করে নিয়েছে। সত্যি কথা বলতে এত অপূর্ব টেস্ট, এটা পুরো আমাদের সেই রাবড়ির মতন খেতে, পুরো সর দিয়ে একটা বীভৎস সুন্দর খেতে। আমি আগে ফিরনি যেটা খেয়েছি সেটা এরকম কখনো ফিরনি খাইনি। এদের ফিরনিটা পুরোপুরি আলাদা ছিল এই দোকানের। কি ভালো টেস্ট, অপূর্ব খেতে, অপূর্ব খেতে। যেহেতু এতটা রাত হয়ে গেছে তাই জন্য ম্যাক্সিমাম মানে 90% দোকানই কিন্তু বন্ধ করার দিকেই ছিল। কিছু কিছু দোকান খোলা ছিল, কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধর দিকে। নর্মাল টাইমিংস ওই 5:30 6টার থেকে আপ টু 3টে 3:30 অবধি থাকে। তো ওই সন্ধেবেলার দিকে মানে ওই 12টা 12:30 অবধি এক্সেসিভ ভিড় থাকে। তো সেই সময় ঠিকঠাক করে দোকানে গিয়ে খাওয়া দাওয়া করাটাও একটু চাপেরই হয়। আর স্পেশালি যে দিল্লি সিক্স, তাসকিন, এই দোকানগুলোতে তো ভীষণ লাইন পড়ে। তো তোমরা যদি এই সমস্ত দোকান থেকে একটু ফাঁকা ফাঁকা টাইমে খেতে চাও তাহলে 12:30 1টার দিক এই টাইমটাতে ভিজিট করতে পারো। সন্ধ্যাবেলায় যেরকম জামা কাপড়ের দোকানগুলো বসে সেই সমস্ত দোকানগুলো কিছুই ছিল না এই সময়টাতে। আবার পরদিন সন্ধ্যাবেলার থেকে আবার এই দোকানগুলো বসবে। তো ওদের যে আজান, প্রথম আজানটা সেটারও সময় শুরু হয়ে যাচ্ছিলো, তার জন্য এই মসজিদের উল্টো পাশে এখান থেকে সম্ভবত ওই খাওয়ার যেরকম ডোনেট করে বা পরিবেশন করে সেরকমই দেয়া হচ্ছিল এখান থেকে। তো সেটার জন্যই এই জায়গাটাতে এতটা লাইন ছিল। আমার প্রথমে একটু অন্যরকম লাগলো যে এখানে এতটা লাইন কেন, হঠাৎ করে কিছু হয়েছে নাকি। তারপর সামনে গিয়ে দেখলাম যে না, সেরকম কিছু ব্যাপার নেই। সরি, কত ড্রাই সিড আছে। মিক্স সিড, ওটাই দেখলাম। পামকিন সিড সেম তো? हाँ सेम भाई, बहुत बेहतरीन क्वालिटी है भाई। मिक्स स्ट्रॉबेरी है, चेरी है, काजू है, बादाम है, ওটাই দেখলাম। एप्रिकॉट है। হ্যাঁ, অ্যাপ্রিকট। যে দোকানগুলো সব থেকে বেশি খোলা ছিল সেটা এই চিকেনের দোকানগুলো, মানে কাবাবসের দোকানগুলো। কারণ সবাই এসে কাবাব বা আফগানি চিকেন বা আফগানি মালাই কাবাব এইগুলোই ট্রাই করছিল, আমি যতটা দেখলাম এই দুদিনের মধ্যে। আর রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে তো মাবাতে শরবত, ফালুদা, এমনি মিল্কশেক, স্ট্রবেরি শেক, কাঁচা আমের লস্যি বা এমনি লস্যি টাইপের এই সমস্তগুলো তো বিক্রি হচ্ছিলোই। তার সাথে একটা দোকান দেখলাম যেটা আইসক্রিমের দোকান, কিন্তু ওই অনেক রকম ফ্লেভার দিয়ে যে আইসক্রিমগুলো বানায় সেই আইসক্রিমটা। আচ্ছা, অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করার পর আমরা আরেকটা দোকানে চলে এসেছি। এই দোকান থেকে এটা আফগানি কাবাব না, এটা মালাই কাবাব টাইপের একটা নিয়েছিলাম। তার সাথে আমরা নান নিয়েছিলাম। নান নিয়েছিল আমাদের 30 টাকা পার পিস। আর রেশমি কাবাবটাই মালাইয়ের মধ্যে করে ওরকম ওই কী বলবো, ওই আফগানি মালাইটা টাইপের করে দিয়েছিল। সেটা আমাদের 250 এরকম পড়েছিল স্টিক।
সত্যি কথা বলবো, ভীষণ ভালো খেয়েছি, খুবই সুন্দর স্বাদ ছিল। আর এখানে তো যেহেতু আমার প্রথম যাওয়া, আগে আমি কখনো যাইনি, খুবই ভালো স্বাদ ছিল। আর এটা নিয়েছিলাম ওই কাবাবি, একটু মালাই দিয়ে ফ্রাই করে দিয়েছিল এটাও, আর পুদিনা চাটনি সালাড সঙ্গে দিয়েছিল। ভীষণ ভালো খেয়েছি, আগের দিনও এটা খেয়েছিলাম আমরা, আর এটা আবার একবার ট্রাই করলাম, খুবই ভালো খেয়েছি। যেহেতু রাত হয়ে গেছে, ম্যাক্সিমাম দোকানই বন্ধের দিকে, তাই আগের দিন আমরা হালিম খেয়েছিলাম, সেই দোকানগুলো কিন্তু খুঁজে পাইনি। আর শাহি টুকরা খেয়েছিলাম, সেই দোকানগুলোও কিন্তু বন্ধ হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, আমরা সামনেই দেখলাম একটা ছোট্ট বাচ্চা ফিরনি বিক্রি করছিল, যেই ফিরনিটা আমরা আগে যে ফিরনিটা খেলাম সেই ফিরনির থেকে পুরোপুরি আলাদা। এটা 30 টাকা করে বাটি নিচ্ছিল, কিন্তু এই ফিরনিটা ওই সুজি দিয়ে বানানো হয়েছিল, ড্রাই ফ্রুটস দেওয়া ছিল ওপরে, কিন্তু স্বাদ পুরোপুরি আলাদা ছিল। খেতে ভালো ছিল, মিষ্টি মিষ্টিই ছিল, কিন্তু আগেরটা যেরকম রাবড়ি টাইপের স্বাদ ছিল পুরো, এটা পুরোপুরি আলাদা। আর যে আইসক্রিমের দোকানের কথাটা কিছুক্ষণ আগে বললাম, এই সেই আইসক্রিমের দোকানটা। বিভিন্ন ভ্যারাইটির আইসক্রিম 100 টাকা করে বিক্রি করছিল, কিন্তু প্রচুর ভ্যারাইটি এখানে, অনেক রকম ফ্লেভার দিয়ে একসাথে মিক্স করে চকো চিপস দিয়ে চকো সিরাপ দিয়ে বানিয়ে দেওয়া হচ্ছিল। তারপর এই দোকানটাতে আমরা এসেছিলাম, এই দোকানটা এই শাহি হালুয়া এটা বিক্রি হচ্ছিল। এটা সম্ভবত ওরা কী নামে ডাকে আমি জানি না, এটা লুচির সাথে বিক্রি হচ্ছিল। আমরা এখান থেকে অল্প একটু শাহি হালুয়া নিয়েছি, আর এটা অনেক কিছু দিয়ে বানানো ছিল, সুজি, নারকোল, অনেক রকম জিনিস দিয়ে, আরও আমি সমস্ত কিছুর নাম জানি না, চেরি ফল, কিশমিশ, কাজু বাদাম। ভীষণ স্বাদ ছিল, বিশ্বাস করো, ভীষণ স্বাদ। ফালুদা খাবি তো? না, তাহলে কি লস্যি খাবি? হ্যাঁ ওই স্ট্রবেরিটা দাও, স্ট্রবেরিটা। আচ্ছা খতম হয়ে গয়া না? ये सब खत्म हो गया। স্ট্রবেরি লস্যিটা নিয়েছিলাম প্রথমে, নিয়ে সেটা এত টক টাইপের তেতো মতন হয়ে গেছে যে সেটার খাওয়ার যোগ্য ছিল না, সেটা চেঞ্জ করে তারপরে বলার পরে চেঞ্জ করে এটা দিয়েছে। জানি না এটা কীরকম হবে খেতে। তাসকিন অলরেডি এতটা নাম করা দোকান, তো সেখান থেকে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমার ফার্স্ট টাইম, আমি ভাবতে পারিনি। যাই হোক, যখন ওই স্ট্রবেরি লাসিটা নিয়েছিলাম, স্ট্রবেরি লাসিটার নিচে মানে দই যখন বা কোনো কিছু নষ্ট হয়ে গেলে দইটা বা ছানাটা ওপরের দিকে উঠে যায়, নিচে জলটা থাকে, তো আমি প্রথমে বুঝতে পারিনি যে এরকমটা কেন লাগছে দেখতে। তারপর অনেকক্ষণ যেই মুখে দিলাম ফার্স্ট সিপটা, তখনই পুরো তেতো আর টক একটা নোংরা গন্ধ ছাড়ছে ওটা থেকে। তো তারপরে ওদেরকে বলার পরে ওরা তো চেঞ্জ তো প্রথমে করতে চাইলো না, ওটা আমাদের 80 টাকা করে নিয়েছিল, তো চেঞ্জ করতে চাইছিল না কিছুতেই। তারপরে বললাম দেখো একদম নষ্ট হয়ে গেছে, জিনিসটাই তো পাওয়া পুরো মানে খারাপ হয়ে যাবে। ওখানে কিছু দাদারা বসে সাইরি করছিল, তারাই বললো দেখো তোমরা বলো, বলে চেঞ্জ করে নাও। তারপর সব বলার পরে ওরা চেঞ্জ করে দিয়েছে। আর যেই ফালুদাটা আমরা নিয়েছিলাম, ওটা ম্যাঙ্গো ফালুদা নিয়েছিলাম, ওটা 90 টাকা করে নিয়েছে, তো আমাদেরকে এক্সট্রা আরও 10 টাকা পে করতে হচ্ছে। তো তোমরা এই এন্ডের দিকে কোনো দোকান থেকে যদি খাবার টাবার কিছু নাও, আগে অবশ্যই চেক করে দেখবে, যদি মনে হয় যে জিনিসটা ভালো না বা খারাপ, অবশ্যই প্রোটেস্ট করবে, ঠিক আছে? তারপরে আমরা সেখান থেকে পেরিয়ে পাশের একটা ওই ব্রেডের দোকানগুলো, সেখান থেকে একটা ব্রেড নিয়েছিলাম, আমি ঠিক নাম বলতে পারবো না ব্রেডটা, বিশ্বাস করবো না, অত অপূর্ব খেতে। 50 টাকা করে নিয়েছিল এক একটা পিস, আর ওর উপরে সমস্ত ড্রাই ফ্রুটস দেওয়া ছিল, ঘিয়ে ভাজা ছিল, দারুণ টেস্ট। আর এই দাদার দোকান থেকে আমি এই গামি বিয়ার্স নিয়েছিলাম, আর এই মোরব্বা নিয়েছিলাম। গামি বিয়ার্স 50 টাকা না 40 টাকা করে নিয়েছিল, আর এই মোরব্বা 60 টাকা করে প্যাকেট নিয়েছিল। ভীষণ ফ্রেশ ছিল, কোনো অনেক দিন হয়ে গেলে একটা তেল চিটা একটা গন্ধ ছাড়ে, সেরকম কিচ্ছু না, ভীষণ ভালো এই দাদার দোকানের প্রোডাক্ট। হ্যাঁ বহুত বড়িয়া। इसीलिए পুরো জাকারিয়া স্ট্রিট ফাঁকা। এখন কটা বাজে রে, কটা বাজে রে? চলছে মহারাজা আগে আগে। কটা বাজে? 4:30 বাজে। সব বন্ধ মোটামুটি, আবার কালকে থেকে স্টার্ট হবে সকাল বিকেলবেলা ওই 5:30 6টা।
অলমোস্ট হয়ে গেছে, আমাদেরও ঘোরাফেরা শেষ। কিছুর একটা সাইরেন বাজছে, সেটা আমার সত্যি জানার প্রচণ্ড ইচ্ছে যে এক্স্যাক্টলি সাইরেনটা কিসের। তো আমি অনেকক্ষণ থেকে ফিগার আউট করার চেষ্টা করছি, বাট বুঝতে পারছি না। তো তোমাদের মধ্যে যদি কেউ জানো প্লিজ একটু কমেন্ট করো যে এক্স্যাক্টলি সাইরেনটা কিসের। এখন বাজে 4:30, আমরা আছি জাকারিয়া স্ট্রিটে। এই হচ্ছে চেহারা জাকারিয়া স্ট্রিটের কারেন্টলি। অনেক কিছু নিয়েছি এখান থেকে, আর বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনেছি। আজকের মতন মানে আমাদের এখান থেকে ভিডিও তো আমরা করছি, কারণ আমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট কাজ আছে কালকে, মানে ওই আজকেই বলা যায়, সেটা না কমপ্লিট করলেই না। ওই জন্য এখান থেকে তাড়াতাড়ি, আর দোকানে সব বন্ধ হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাচ্ছি। আবার যদি কোনোদিনও মানে কখনো পসিবল হয় তাহলে আসবে। চুল আমার এইভাবে বাঁধা। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। চলো টাটা।